তখনও পশু কিনতে বেশ তোড়জোড় চলছে দরদামে। যখন কোরবানির আনুষ্ঠানিকতা শুরুর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। উনি চাইতেছে 90, আমি বললাম 75। কালকে আসলে একটু কম পাইতাম, ওই তুলনায় তো চালায় তো ওই তুলনায় ভালো, খারাপও না। এই গরুটা আমার 160 কেনা, এই জোড়া 320 কেনা, দাম করে সর্বোচ্চ 260 250। গতকালকে মোটামুটি ভালোই মানে মানুষ ক্রেতা ছিল হাটে এবং অনেক গরু বিক্রি হয়েছে আমাদের, এবং আলহামদুলিল্লাহ এখনো গরু অনেক আছে, আরো গরু আসতেছে। রোববার বিকেলে দেখা গেল রাজধানীর অন্যতম বড় কোরবানির পশুর হাট ধোলাইখালে বিক্রি হয়ে গেছে প্রায় সব গরু। শেষ দিনের বেচাকেনায় বেশিরভাগ ব্যাপারী খামারি লাভের কথা জানালেও কেউ কেউ দিলেন লোকসানি হিসেব। 10টা গরু নিয়ে আসছি, আমার আর 2টা গরু আছে, মোটামুটি বাজার ভালো। 2টা গরুতে লাভ আসলে আর 2টা গরুতে এমন লস হয়েছে যে ওটা কাভারও হয় না। কালকে আসলে বাজার একটু ভালো হতো, আজকে সেটা ওইরকম দাম পাই নাই। যারা কিনতে পেরেছেন তারা জানালেন কিনে জিতেছেন, আর যারা এখনো ঘুরছেন এ হাট থেকে ও হাটে শেষ সময়ের দাম পড়তির প্রহর গুনছেন তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 3 দিন যাবত ঘুরতেছি, বড়গুলোর দাম একটু কম, ছোটগুলোর দাম বেশি, অনেক বেশি যাচ্ছে। এই 80 থেকে 90 ভিতরে এই ধরনের রেঞ্জে ঘুরতেছে, পাচ্ছি না। আজকের প্রাইস একটু অস্বাভাবিক, মানে অনেক পার্থক্য। গ্যাসের বছরতে প্রত্যেকটা গরু 20,000 30,000 40,000 টাকা দাম বেশি চাইতেছে। একদিকে শেষ সময়ে ভালো দামে বিক্রির জন্য যেমন রোববার বিকেলেও ট্রাকে করে গরু এসেছে হাটে, তেমনি হাট শেষ বিবেচনায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে দিয়েছে সিটি কর্পোরেশন। হাটের কিছু অংশ খালি হয়ে গেছে, খালি হওয়া অংশগুলো আমরা ইজাদার কর্তৃকও কিছু বাস খোলা হয়েছে এবং আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী এবং কিছু আমাদের অতিরিক্ত জনবল দিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। রাতের মধ্যে হাটে থাকা সব পশু বিক্রি শেষ হওয়ার প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।